দৌড়ো বাপ, অনেকদিন তো ঢাকায় যাও, আসলে মিতার সাথে তো কথা হলো না। স্বার্থ করে গেছে, একটা কল দিই। হ্যালো, কে বলছেন? মিতা, খুবই কষ্ট পেলাম, আমার ফোন নাম্বারটা ডিলিট করে দিছো না। দেখেন, আগে আপনার পরিচয়টা দেন, তারপর কথা বলি। আহারে, আমার গলার শর্টটাও ভুলে গেছো গা, মনে নাই? ঢাকা আসলে মানুষ আসলে এরকম হয়, সবকিছু ভুলে যায়। আমি ভাবতে পারতেছি না মানুষ কেন এমন হয়। আমি কি ফোনটা কেটে দিব? মানে আপনি অভিমানের কথা বলছেন কিন্তু পরিচয় দিচ্ছেন না, এটা কোন ধরনের ভদ্রতা? ও, চিনতে পারতেছেন না? শোনেন, আমার নাম হলো মিস্টার শামসু। এখন চিনতে পারছেন? ও শামসু ভাই, আপনি? আই এম সো সরি, আপনার ফোন নাম্বার আমি চিনতে পারলাম না। আমি সরি শামসু ভাই, আমি আবারও সরি। না না, সরি বলার দরকার নাই। তোমার ঢাকায় থাকো, রাজধানীতে থাকো, ঢাকার মানুষ, ব্যাপার স্যাপারই আলাদা। গ্রামে গেলে মানে ভালোবাসার বন্যা বসায় দাও ওরে। আর যদি শহরে আসো, তারপর ওই গ্রামের মানুষগুলোর আর চিনুই না, সব ভুলে যাও। তাদের আপ্যায়ন, তাদের আতিথেয়তা সব ভুলে যাও। এটা অবশ্য তোমার দোষ না, এই রাজধানীতে ঢাকা শহরে যারা থাকে তাদের সকলেরই দোষ। মানে এটা আপনি মাইন্ড করছেন এটা আমি বুঝতে পারতেছি, কিন্তু আমি ইচ্ছা করে কিন্তু এমন ব্যবহার করিনি শামসু ভাই। আচ্ছা, বাদ দাও এসব কথা। শোনো, এই রাজারা বল, তুমি বিবাহ করতেছো, কবে বিবাহ করবা? শামসু ভাই, রাজাকে বিয়ে করব কিভাবে? ও তো এখনো স্বাভাবিকই হয় নাই। একটা অস্বাভাবিক মানুষকে কি একটা সুস্থ মানুষ বিয়ে করতে পারে বলেন? পারে পারে, অনেকেই পারে। যারা মানুষের জন্য জীবন উৎসর্গ করতে পারে তারা তো পারবোই। যাদের চাওয়া পাওয়া নাই, ভালোবাসাটাই বড়, তারা অবশ্যই পারবো। তাহলে তুমি এক কাজ করো, রাজার জন্য তুমি স্যাক্রিফাইস করো, ভালোবাসাটা স্যাক্রিফাইস করো। দেখেন, আমি চেষ্টা করতেছি রাজাকে ভালো করতে। এখন যদিও ভালো হয়ে যায় তাহলে তো আমার কোনো আপত্তিই থাকবে না। তার মানে হলো তুমি পাগল অবস্থায় রাজাকে বিবাহ করতেছো না। হ্যাঁ, আমি যা বোঝার বুঝছি। রাজার প্রতি তোমার আসলে প্রকৃত ভালোবাসাটা ছিল না, একটা ঝামেলা ছিল। মনে হয় যে কোনো স্বার্থের জন্য তুমি ভালোবাসছিলা। এখন তোমার মনে হইতেছে তার কাছ থেকে তোমার স্বার্থ উদ্ধার হবে না। এখন কিন্তু তুমি উল্টাপাল্টা কথা বলতেছো, পল্টি লইতেছো। শামসু ভাই, আমি না রাজার ব্যাপারে আপনার সাথে কোনো কথা বলতে চাই না। আপনার নিজের যদি কোনো কথা থাকে আপনি বলতে পারেন। না না, আমার নিজের কোনো কথা নাই, আমার নিজের কোনো কথা নাই। আমি শিউলির কাছ থেকে শুনছিলাম যে রাজা যদি পাগলও হয়, পাগল অবস্থায় তুমি তারে বিবাহ করবা। এখন তোমার কথা হই না, তো মনে হইতেছে না, মিললো না আর কি, কথাটা মিললো না তোমার কথা আর শিউলির কথা আর কি। শিউলি ভুল বলেছে আপনাকে। আমি কোনো যন্ত্রণা নিতে চাই না, এটাই হচ্ছে শেষ কথা। আর কোনো কথা আছে আপনার? না না, আর কোনো কথা নাই, তোমার উত্তর আমি পাই গেছি। আচ্ছা, এখন রাজারে যদি বিবাহ না করো, তুমি কাকে বিবাহ করো? আমি না জীবনে বিয়ে করবো না। বিয়ের উপর থেকে আমার বিশ্বাস উঠে গেছে। আমি যে বিয়ে করবো না, এটা আপনার বিশ্বাস হচ্ছে? না 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 না, এইসব কথা কো না, বিবাহ করবা না, এগুলো আমার বিশ্বাস হয় না। শোনো, আমি কিন্তু খবর পাইছি, আমি শুনছি তুমি অন্য কারে বিবাহ করবা। আচ্ছা শামসু ভাই, এইসব ভুয়া খবর আপনি কোথায় পান আমাকে একটু বলেন তো। আপনি একটা সম্মানী মানুষ, এসব ভুয়া খবর নিয়ে আপনি কেন মাথা ঘামাচ্ছেন? আচ্ছা যাক, আমি বাড়িতে যাইতেছি, আমার বাড়িতে। তোমার সাথে দেখা হইলো না, ঢাকায় আসলাম। যদি গ্রামে যাও, দেখা করো আমার সাথে। আপনার সাথে ঢাকাতে আমার দেখা করা উচিত ছিল, কিন্তু ব্যস্ততার কারণে দেখা করতে পারলাম না, সরি। না না, সরি বলার কিছু নাই, সরি। ভালো থেকো, রাখলাম তাহলে। হ্যাঁ, আপনিও ভালো থাকেন, বাই। আচ্ছা, ঠিক আছে। এই সমস্ত উল্টাপাল্টা আজেরা খবর কই পায় এরা? রে মানুষ, মানুষের পরিবর্তন যে কখন হয় বোঝা খুব মুশকিল।